নমস্কার, আমি সন্তু ঘোষ। 2026 বিধানসভা ভোটে আমি চলে এসেছি সাঁকারির সিপিএম নেতা, পুরনো নেতা সুব্রত মণ্ডলের কাছে। তো আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় এবারে 2026 বিধানসভায় বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে বা শূন্যর গেরো থেকে কি কাটতে পারবে? অবশ্যই বামফ্রন্ট শূন্যের গেরো থেকে অবশ্যই কাটবে এবং ভালো একটা ফলাফল আমাদের হবে। তা আমরা এইটুকুন আশাবাদী, বামফ্রন্ট এবারে আমাদের 20 থেকে 22টা সিট আমরা বামফ্রন্ট পাবে বা তারও বেশি পেতে পারে, তবে শূন্যের গেরো কাটবে এটুকু আমরা কনফিউজ একদম বলবোই একদম। তবে আমরা তো আর ওদের মতো বলবো না, টিএমসি বা বিজেপির মতো যে আমরা এত সিট পাবো তত সিট পাবো। সেটা আমাদের কোনোদিন কমিউনিস্ট পার্টির কোনো কমরেড এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বা পরবর্তীকালেও করবে না। সেটা জনগণ 26 সালে রায় দেবে এবং 4 মে আপনারা যখন ইভিএম মেশিন খুলবেন তখন বুঝতে পারবেন যে বামফ্রন্ট কিরকম রেজাল্ট করবে, দেখে অবাক হয়ে যাবেন একদম। সিপিএমের বক্তব্য শুনলাম, এরপর আমরা চলে যাব অন্য রাজনীতিক নেতার কাছে। জি, সাঁকারির তৃণমূল নেতাদের কাছে। তো সাঁকারির তৃণমূল নেতা রামকৃষ্ণ ধারার কাছে আমি জানতে চাইবো, 2026 বিধানসভার তৃণমূল কংগ্রেস আবারও চতুর্থবারের মতো কি ক্ষমতায় আসতে চলেছে? একদম 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 চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসতে চলেছে। আর কিছু বলতে চাইছেন? সত্যি লক্ষ্মী ভাণ্ডারের উপর ভোট হবে, উন্নয়নের পক্ষে ভোট হবে। এখানে বিজেপি যারা দালালি করছে তাদেরকে মানুষ সমর্থন করে না, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর ওদের একটাই উদ্দেশ্য যে আজকে টানা 1 সপ্তাহ ধরে মানে মিথ্যা অভিযোগ আমাদের বিজেপিরা করছে তৃণমূলের আমাদের উপরে, নানা রকম মিথ্যা যে ধমকাচ্ছে চমকাচ্ছে, এরকম কোনো ঘটনা আমার গ্রামে ঘটেনি। তা এটা আমরা ধিক্কার জানাই। 4 তারিখে আমরা সবুজ আবির আমাদের কেনা হয়ে গেছে, আমরা 4 তারিখে সবুজ আবির খেলবো। আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলেইছেন যে রবীন্দ্রসঙ্গীত সাথে সাথে ডিজে বাজবে, সেরকম নির্দেশ থাকবে, আমরাও ডিজে বাজাবো, আনন্দ করব। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, মানুষের জনসমর্থন আমাদের পক্ষে আছে, উন্নয়নের পক্ষে আছে, লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে আছে, যুবসাথীর পক্ষে আছে, এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। আমি চলে এসেছি দীর্ঘদিনের বিজেপি নেতা অরূপ ভট্টাচার্য মহাশয়ের কাছে। আমি অরূপ ভট্টাচার্য মহাশয় জানতে চাইবো, আপনার কি মনে হয় এবারে 2026 বিধানসভা ভোটে বিজেপি কি ক্ষমতায় আসতে চলেছে? বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 170টা সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কেন, বর্তমান যে সরকার সর্বক্ষেত্রে বালি চুরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মায়েদের সম্মান থেকে শুরু করে মানে বাংলাকে বেঁচে দেওয়ার মতো অবস্থা, অর্থাৎ এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্ত থেকে রক্ষা করার জন্য আজকে সমস্ত